এই রকম বলে না যে শুধুমাত্র কঠিন সময়ে আমরা আমাদের ক্ষমতাকে জানতে পারি। শুধুমাত্র যখন আপনার চারিদিকে শুধু অন্ধকার দেখতে পাবেন, শুধুমাত্র তখনই আপনি বুঝতে পারবেন আপনি কতটা শক্তিশালী। ভালো সময় আপনাকে খুব কম শেখায়, কিন্তু খারাপ সময় আপনাকে সবচেয়ে বেশি কিছু শিখিয়ে যায়। জীবনে যখন বেশি কষ্ট থাকে তখন চারিদিকে অন্ধকার বেশি থাকে। যখন আপনি সব কিছুর মধ্যেও চ্যালেঞ্জ খুঁজে পেতে শুরু করেন তখন আপনি আপনার স্বপ্নকে ভুলে যান, হাল ছেড়ে দেন এবং ধরে নেন যে আমি এটি করতে পারবো না। এবং বন্ধু, অনেকেই এটাই করে, কিন্তু যে হাজারো প্রবলেমের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করে, শুধুমাত্র বন্ধু সেই একদিন সফলতার শীর্ষে গিয়ে দাঁড়ায়। আপনার জীবনে যত সমস্যা আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, আপনাকে আবার উঠে সেই কাজটাই করতে হবে। আপনি কিছু দূর গিয়ে পড়ে গিয়েছেন বা হেরে গিয়েছেন, এটা আপনার পরাজয় নয়। আপনার পরাজয় হলো যখন আপনি পড়ে গিয়ে উঠবেন না। আমি জানি জীবনটা ছোট এবং কঠিনও, কিন্তু বন্ধু আপনার লড়াইয়ের মূল্য আছে। আপনাকে লড়াই করতে হবে, পরিকল্পনা করুন, কাজ করুন, আপনার কাজ সম্পর্কে আরও নলেজ নিন এবং কঠোর পরিশ্রম করুন। এমনভাবে পরিশ্রম করুন যাতে হার আপনাকে দেখে হার মেনে যায়। কখনো অভিযোগ করবেন না যে আমি এটার জন্য করতে পারছি না, এটা হলে আমি ভালোভাবে করতে পারতাম, এটা আমার কাছে নেই তার জন্য আমি স্টার্ট করতে পারছি না। এরকম ছোট ছোট অভিযোগ আপনাকে আপনার স্বপ্ন পূরণের সব থেকে বড় বাধা। আপনি কখনোই কোনো জিনিস নিয়ে অভিযোগ করবেন না। আপনার কাছে যেটা আছে, আপনি যেখানে আছেন, আপনি যে অবস্থায় আছেন সেখান থেকে শুরু করুন। আর আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে আমার কাছে এটা যখন আসবে, আমার কাছে ওটা যখন আসবে তখন আমি স্টার্ট করব, তাহলে বন্ধু আপনার স্বপ্নকে গুড বাই বলে দিন। কাজ না করার জন্য কোনো অজুহাত থাকবে না, হাল ছেড়ে দেওয়ার মতো কোনো অজুহাত থাকবে না। আপনার চ্যালেঞ্জগুলি বড় হবে, প্রবলেম বাড়তে থাকবে, অতীত নষ্ট হয়ে যাবে, ব্যর্থতা মৃত্যুর মতো আমাদের সামনে থাকবে। তারপরেও আমাদের চ্যালেঞ্জ করতে হবে এটা যে আমি এগিয়ে যাব। আপনি তত সময় হারবেন না যত সময় আপনি নিজে থেকে হার না মেনে নেবেন। আর বন্ধু, যদি আপনাকে হারই মানতে হয়, যদি আপনি শেষ পর্যন্ত আপনার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে না পারেন, তাহলে আপনার কাজকে স্টার্টই না করা ভালো। আর আপনার ভিতরে যদি এই রকম জেদ থাকে যে আমি আমার স্বপ্নকে যেরকমভাবেই হোক আমি আমার স্বপ্নকে নিজের করে পেতে চাই, তাহলে বন্ধু আর দেরি নয়, এখনই শুরু করুন। শুধুমাত্র নিজের উপরে এবং আমাদের সৃষ্টিকর্তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবং দিন রাত মেহনত করতে থাকুন। অবশ্যই একদিন আসবে যেদিন আপনি আপনার স্বপ্নকে নিজের করে পাবেন এবং আপনার সফলতার পথে আপনি যে যে প্রবলেমগুলো ফেস করছেন, আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি নতুন ভিডিও নিয়ে আসার। এবং এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।